আমি মালবিকা আর আসাম থেকে সবাইকে মাঘ বিহুর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকে মাঘ বিহু উৎসব উপলক্ষে আমরা সবাই একটু সেলিব্রেশন করছি, সেই জন্য আমরা নিচে চলে এসেছি। আর নিচে কিন্তু একটা বেশ বড় পিকনিকের আয়োজন করা হয়েছে। সবার আগে বলে দেই, পিকনিকের মেনু হলো চিকেন তন্দুরি, চিকেন আর ফিশ ফ্রাই, নাহলে ঝোল হবে একটা, আর হলো স্যালাড। আর তো কিছু ছিল বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখানে কাঠিতে চিকেনটা ভরছে তন্দুরি করার জন্য। আমরা একটু বাজারে চলে গেছিলাম, সেই জন্য আসতে একটু দেরি হয়েছিল, তাই সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো এখানে মাছটা ভাজা হচ্ছে একটা বড় মতো কড়াইয়ে। আর এই যে উনানটা, এটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আমার না খুব ভালো লাগে রান্না করার পরে কেউ বুঝতেই পারবে না যে এখানে রান্না হয়েছে, এত তাড়াতাড়ি সব কিছু সরানো যায়। যাই হোক, সবাই রান্নাতে লেগে পড়েছে, দাদা দিদি, কাকু কাকি, মানে আন্টি আঙ্কেলরা। তো যাই হোক, আর আমি এখানে বসে দেখছি। আর এই জিনিসটা না কাকুর মুখ থেকে যতদূর শুনলাম, সেটা হলো পিতামহ যে ভীষ্ম ছিল তার সঙ্গে সম্পর্কিত। মানে পিতামহ ভীষ্ম সেই অগ্নিবাণ মৃত্যুসজ্জায় যে ছিল, সেখান থেকে মনে হয় কিছু একটা এটার সাথে সম্পর্ক রয়েছে। মানে সে সূর্য উত্তরে নাকি দক্ষিণে যাওয়ার যে অপেক্ষাটা করছিল, আমার ঠিক মনে নেই, সেটার সাথে সম্পর্কিত। তো এটা হলো ভাস্বতী, আর ওর দিদি হলো ভার্গবী। তো ভাস্বতী খুবই একটু লজ্জা পায় আর হাসে, আর তো কোলে বসে হাই করছিল, আর আমার মুখের সামনে এসে আমাকে ভিডিও করছিল। সেজন্য আমি খপাত করে তাকে ধরে ফেললাম। যাই হোক, আমার তো আর হাসি ছাড়া কোনো কাজ নেই। যাই হোক, সবাই এখানে চিকেন টিকেন পুড়িয়ে নিচ্ছে, আর আগুনটাও বেশ জ্বলছে, আর বেশ ভালোও লাগছে, কারণ চারপাশে এত ঠান্ডা, ঠান্ডায় তো মনে হচ্ছে জমে যাচ্ছি। সবাই সবার কাজ করে যাচ্ছে, আমি একটু ভিডিও করছি। আর ও দেখো আমার মুখের মধ্যে এসে ক্যামেরা করছে। তো এটা হলো আন্টি। আন্টি কিন্তু খুব সফট ভয়েস, সফট টাইপের, কিন্তু আন্টি কিন্তু ডিফেন্সে চাকরি করে। কি ল্যান্স নায়ক মনে হচ্ছে আন্টি। আঙ্কেলও ডিফেন্সে চাকরি করে, আর ওই দাদা ভাইটাও কিন্তু চাকরি করে। তো সবাই এখানে চিকেন পোড়াচ্ছে। আমার বরটাও দেখো বেশ মজা নিয়ে চিকেনটা পোড়াচ্ছে। তো আমি কিন্তু ভিডিও করে সব কিছু ক্যামেরা বন্ধ করছি। আর এদিকে গান বাজছে, তাই ভিডিওতে কোনো সাউন্ড ইউজ করতে পারছি না, নাহলে তো কপিরাইট চলে আসবে। তো যাই হোক, সেই ভয়ে আমি কিন্তু গানটা আর দিচ্ছি না। তো এমনি কিন্তু দারুণ মজার একটা উৎসব বিহুটা। আমি ভাবতাম বিহু একটা ডান্স, কিন্তু না, বিহু একটা উৎসব, সেটার মধ্যে অনেক কিছু করা হয়। শুধু ডান্সই না, ডান্সের সঙ্গে অনেক কিছু পালন করা হয়। যাই হোক, ওকে একটু সাইডে পেয়ে খপাত করে ধরে একটা ছোট্ট মতো ভিডিও তুলে নিলাম। যাই হোক, ও খুব খুশি মতো ভিডিওতে এলো। আর এদিকে এই কুকুরটা, এর নাকি 6টা বাচ্চা, এও আমাদের পিকনিকে বসেছিল, শেষে বেচারা চলে গেল, কারণ ও দেখছে না এখন আমাকে যেতে হবে, নাহলে আমাদের বাড়ির গেট বন্ধ হয়ে যাবে। এইদিকে আবার ডান্স চালু হয়ে গেছে, সবাই সবার মতো ডান্স করছে। এদিকে ভার্গবীও কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে, দেখো কি সুন্দর ডান্স করছে। আর করবেই ওরা, যেহেতু ছোটোবেলা থেকেই ডান্সটা করে, জন্মের পর থেকেই দেখে ওদের ট্র্যাডিশন। আর এটা হলো আন্টির মা। আন্টির মাও কিন্তু খুব দারুণ ডান্স করে, এই বয়সেও এসে সে এত এনার্জেটিক, এটাই কিন্তু অনেক। তারপরে আমাকেও জোর করে ধরে দাঁড় করিয়ে দিল। আগের দিন তো আমাকে দাঁড় করাতে পারেনি, এবার আমাকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমার হাতগুলো না ব্যথা হয়ে গেছে, জানো, কখন থেকে এরকম ঘোরাচ্ছি, কখন থেকে ঘোরাচ্ছি, কি বলবো। আর আমি তো কখনো বিহু ডান্স করিনি, এই ফার্স্ট ফার্স্ট দেখছি, আর দেখে দেখে করার চেষ্টা করছি। তো ওরা বলছে যে মালবিকাও শিখে নিচ্ছে। যাই হোক, আমি কীভাবে ওদের মতো পারবো? ওরা তো জন্মের পর থেকেই বিহু ডান্স, মানে মায়ের পেট থেকেই বিহু ডান্স করে, আমি তো আর তাই করিনি। আমি ফার্স্ট দেখছি, ফার্স্ট করছি। তোমরা এটা নিয়ে আবার হাসাহাসি করো না কিন্তু। আমার বরটা আবার ভিডিওতে আমাকেই বেশি দেখাচ্ছে, কি বলবো, ও পারে। তো আমি চেষ্টা করছিলাম, আমার হাতগুলো এত ব্যথা করছিল, আর এদিকে চুলটাও খুলে গেছিলো। চুলটা বেঁধে রেখেছিলাম কিন্তু খুলে গেছিলো। সবাই ভাবছে হয়তো শো অফ করছে, কিন্তু না, খুলে গেছে। তো এখানে ভার্গবীও খুব ভালো ডান্স করছিল, ভাস্বতী, সবাই খুব ভালো ডান্স করছিল। তো ডান্স হওয়ার পরে আমরা চলে গেলাম খাওয়ার দিকটায়, কারণ এদিকে রাতটাও অনেক বেশি হয়ে যাচ্ছিলো। ওরা তো অনেক রাত পর্যন্ত জাগবে, কারণ ওদের রাত্রেবেলা অনেক রিচুয়ালস আছে করার মতো, কিন্তু আমরা এত রাত পর্যন্ত জাগবো না, কারণ আগের দিন আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তাই আমরা খাওয়া দাওয়া করে ওপরে উঠে যাবো। এবার একটু আঙ্কেল আন্টির স্পেশাল ডান্স, সেটা তো সবসময় হয়, আজকেও হচ্ছে। যাই হোক, আমাদের কিন্তু এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা আরও খাওয়া দাওয়ার পরে 10-5 মিনিট বসে তারপরে উপরে চলে যাব, গিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো মেডিসিন খেয়ে। আর এই যে আঙ্কেল আর আঙ্কেলের শাশুড়ি মা, মানে আন্টির মা, তো দুজনে শাশুড়ি জামাই মিলে ভালো ডান্স করছিলো, আর এদিকে সবাই খাওয়া সার্ভ করছিল। যাই হোক, ভিডিওটা একটু উল্টাপাল্টা করে দেওয়া হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।